আমি আরেকটা আরেকটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গে আপনার সাথে এক্সচেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে ছাত্রদের প্রসঙ্গ। দেখেন, ছাত্রদের মধ্যে আমি খুব মেটিকুলাসলি ওদের কথাবার্তাগুলো শুনি। হ্যাঁ, যেমন কিছুদিন আগে আমি হাসনাতের কথাবার্তা শুনি, ভেরি ব্রাইট ছেলে, কিন্তু খুব ব্রাইট ছেলে, ওর কথাবার্তাগুলো খুব শার্প, খুবই মেটিকুলাস এবং মাপা। সার্জিসের কথাও ও বিতর্ক করতো ন্যাচারালি। আমি প্রথমে ভাবতাম যে যেহেতু বিতর্ক করে ভালো বলে, কিন্তু সার্জিস হাসনাত তো বিতর্ক করা ছেলে না, কিন্তু চিন্তাটা মানে এই যে ক্ল্যারিটি, এটা আসে কিন্তু চিন্তাটা পরিষ্কার চিন্তা থেকে এটা আসে। আমি ধরেন নাহিদের সাথে কথা বলি, নাহিদি ফোন করেছিল আমাকে, এবং খুবই পরিষ্কার চিন্তা, খুব পরিষ্কার এবং ম্যাচিউর চিন্তা। কিন্তু দেখেন, এই যে বিপ্লবটা হলো ছাত্রদের, মানে তারা তো এটা স্পিয়ার হেড করলো এবং সামনে থেকে, তারপরে তারা জাতিটাকে ঐক্যবদ্ধ রাখতে পারলো না কেন? মানে এটা কি ছাত্রদের ব্যর্থতা নাকি এটা বড়দের ব্যর্থতা? আপনি কি মনে করেন যে জাতি ঐক্যবদ্ধ পুরো মানে নাই? আমার তো মনে হচ্ছে না। আমার এখন কেন জানি মনে হচ্ছে জাতি ঐক্যবদ্ধ নাই। মানে এটা অনেকগুলো কারণে, ধরেন আমি আমি কয়েকটা এক্সাম্পল দিই। মানে আমি তো ইয়েতে দেখি, আমি তো ফিজিক্যালিও দেখি। ধরেন এখন যদি ছাত্ররা একটা জনসভা করতে যায়, লোক হয় না কেন? ওটা হবে না। ছাত্রদের 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 নেতারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে মিটিং করতে যায়, সেখানে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কেন? তারপর ধরেন এই যে ফেনীতে যে বন্যা হলো, সারা দেশের মানুষ, ঢাকার মানুষ একেবারে ভেঙে পড়লো টিএসসি তে সাহায্য নিয়ে। একই ধরনের বন্যা কিন্তু উত্তরবঙ্গে হচ্ছে, কেন আসছে না মানুষ? ওই ঐক্যের সূত্রটা কি কোথাও ভেঙে গেছে? এবং এই ভাঙাতে কি ছাত্রদের আসলে কোনো দায় আছে নাকি বড়দের কোনো দায় আছে? না, আমি আমি মনে করি যে ভাইয়া, মানে আমরা নর্মালসের দিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যেটা জুলাই আগস্ট, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, এটা আর কখনোই বাংলাদেশে হবে না। এখন না, ওইটার সাথে কখনোই হবে না এটা বলাটা ঠিক না। মানে এটা হয়তো সহসা হবে না, এটা বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মানে আই জীবদ্দশায় স্ট্যান্ড নাও হতে কারেক্টেড। পারে, আমাদের আই স্ট্যান্ড জীবদ্দশায় নাও কারেক্টেড, হতে পারে। অফকোর্স। মানে হ্যাঁ, আমার ভুল হয়েছে, কিন্তু হ্যাঁ, ইউর রাইট। এটা এটা হয়তো হ্যাঁ, সহসা হবে না। বিপ্লবী মুহূর্ত তো আসলে শতাব্দীতে হ্যাঁ, আসে একবার হয়তো। ইউর রাইট। মানে আমি, মানে আমার কথার স্পিরিটটা হচ্ছে যে এটা একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ধরনের ঘটনা। হুম, এখন হুম, ওই ইউফোরিয়া বেশি দিন থাকবে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং নর্মালসিতে মানুষ যখন আসবে, তখন মানুষের এক্সপেকটেশন আপনি ম্যাচ করবেন রিয়ালিটির সাথে, তখন হুম, মানুষের এক্সপেকটেশন কমবে এবং ছাত্রদের প্রতি যে ভালোবাসা সেটাও কমবে। দ্যাটস ফাইন। হুম। বাট এবং ওইটার থেকে আপনি যদি জাতির ঐক্যবদ্ধতাকে পরিমাপ করতে চান, সেটা আমার মনে হয় যে এটা ওইভাবে পরিমাপ করাটা সমীচীন না। কারণ যে আপনি যেই ইয়ার্ডস্টিক গুলো দিয়ে জুলাই অগস্ট মাসে এই ঐক্যবদ্ধতাকে মাপছিলেন, হুম, সেই ইয়ার্ডস্টিকটা ভেরি মোমেন্টারি। এটা চিরকাল থাকবে না। এখন ছাত্রদের কি এখানে দায়ভার আছে কিনা? দেখেন, রিয়ালিটি যখন হিট করবে, যেটা এখন রিয়ালিটি, সেটা হচ্ছে কি বাংলাদেশের ল এন্ড অর্ডার বলতে কিছু নাই। কিছু নাই বলবো না, আমি বলছি ল এন্ড অর্ডার অবস্থা খুব খারাপ। হুম, এবং অনেকে এটাও বলছেন যে আহ, আহ, মানে ধরেন 2-3 মাস আগে যে ল এন্ড অর্ডার ছিল, মানে প্রি বিপ্লব যে ল এন্ড হুম, অর্ডার ছিল, তার হুম, চাইতে খারাপ অবস্থা হুম। এখন। সেটা তো হবেই, কারণ এমন তো হওয়ারই কথা। ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যদি ডাকাতি করতে চান, তো হ্যাঁ, মানে এটা তো এ তো হওয়ারই কথা। মানে আমার এক্স্যাক্টলি, এক্সপেকটেশন রিয়ালিটির সাথে টাইট। এক্স্যাক্টলি। আমি আমি মানে আশ্চর্যজনক জিনিস কখনোই এক্সপেক্ট করি না। তো ওইটা তো হওয়ারই কথা এবং তাই হচ্ছে। যেটা আমি আশা করি সেটা হচ্ছে কি, যে এই অবস্থা চিরকাল যাতে না থাকে। এখন যে, কারণ আমি এই অবস্থাকে ভয় পাই।